সবাইকে কুকিং ফর ইউর চ্যানেলের আজকের এপিসোডে স্বাগত। আজকে আমি মাত্র 10 মিনিটে তৈরি করা যায় এমন একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি, যেটা কিনা ছোট বড় সবাই খুব মজা করে খাবে আর খেতে অনেক বেশি মজার। হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা মাত্র 10 মিনিটে এই মজাদার নাস্তাটা সকালের জন্য তৈরি করে নিতে পারেন, বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে নিতে পারেন। চলুন দেখে নিই কীভাবে এই মজাদার নাস্তাটা আমি বানিয়ে নিচ্ছি মাত্র 10 মিনিটে। এজন্য আমি একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি 2টা ডিম, আর ডিমগুলোকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। এখন ডিম 2টাকে আমি ফেটে নিচ্ছি। এবারে ডিমের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। আমি 2 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন লবণটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি। আপনারা চাইলে ক্যাপসিকামের পরিবর্তে গাজর কুচিও দিতে পারেন। সাথে 1/4 কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দিব স্বাদ মতো কাঁচামরিচ কুচি, তবে আপনারা ঝালটা নিজের স্বাদ মতো দিতে পারেন। এখানে চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও দেওয়া যাবে, তবে আমি দিব না, কারণ বাচ্চারা এত বেশি মশলা দিলে খেতে পছন্দ করে না। এজন্য সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমাদের ডিমের এই মিশ্রণটা রেডি আমাদের নাস্তার জন্য। চলুন আমরা এখন আমাদের চুলায় চলে যাই নাস্তাটা বানানোর জন্য। আর লাগবে আমাদের 4 স্লাইস ব্রেড। আমি এখানে হোয়াইট ব্রেডটা নিয়েছি, চাইলে ব্রাউন ব্রেডটাও নেওয়া যাবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আমি, আর প্যানের মধ্যে দিয়ে দিতে হবে বাটার 1 টেবিল চামচ পরিমাণ। বাটারের পরিবর্তে আপনারা এখানে রান্নার রেগুলার তেলও দিতে পারবেন। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর আমরা ডিমের মধ্যে পাউরুটি স্লাইসগুলোকে ভালোভাবে ডুবিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিব। আর অবশ্যই ভালোভাবে ডুবিয়ে নেবেন যেন কোনো অংশ ফাঁকা না থাকে পাউরুটির। এবারে উপর থেকে আমরা সবজির মিশ্রণটা পাউরুটির উপরে দিয়ে দিব। তো আমি হাত দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চামচ ইউজ করতে পারেন। তো এভাবে করে উপর দিয়ে আমাদের সবজিটা দিয়ে দিতে হবে। এখন মিডিয়াম টু লো হিটে রেখে আমরা কিছুক্ষণ টোস্ট করে নিব পাউরুটিগুলোকে। এক পাশে 2 মিনিট টোস্ট করে নেওয়ার পর পাউরুটিগুলোকে অন্য পাশে উল্টে দিচ্ছি। তো এক পাশে টোস্ট করা হয়ে গিয়েছে, এখন আমি পাউরুটি স্লাইসগুলোকে অন্য পাশে উল্টে দিব। এবং সেমভাবে মিডিয়াম টু লো হিটে আরও 2 মিনিটের মতো আমি টোস্ট করে নিব। আর এই রেসিপিটি কিন্তু খুবই ইজি, যে কেউ বানাতে পারবেন, এতটাই সহজ। আপনারা চাইলে শুধুমাত্র ডিম দিয়েও করতে পারেন, সবজি অ্যাড করতে না চাইলে। যখন খুব সুন্দরভাবে 2 পাশে এরকম ব্রাউন কালার হয়ে আসবে, তখন এর উপরে একটা স্লাইসের মধ্যে আমি স্লাইস চিজ দিয়ে এর উপরে আরেকটা স্লাইস ব্রেড দিয়ে নিয়েছি। এখন আরও 1 মিনিটের মতো 2 পাশে উল্টে পাল্টে টোস্ট করে নিতে হবে। এখানে চিজটা অপশনাল, আপনারা চাইলে চিজটা বাদ দিতে পারেন যদি বাসায় না থাকে। শুধুমাত্র পাউরুটি দিয়েও আর সবজি দিয়েও এটা করা যাবে। আমার বাসায় যেহেতু চিজ আছে আর বাচ্চারা চিজটা অনেক পছন্দ করে, তাই আমি চিজ অ্যাড করেছি। আমার একটা স্যান্ডউইচ হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। এখন কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখলেন তো কত ইজি এই ব্রেকফাস্টটা তৈরি করা। মাত্র 10 মিনিট সময় লাগে এটা বানাতে। কেটে দেখাচ্ছি একটু, দেখুন পারফেক্টভাবে কিন্তু এটা হয়েছে আর চিজ গলে গিয়েছে। তো এরকম ছোট ছোট আর সহজ রেসিপিগুলো যদি আপনারা শিখতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি কিন্তু প্রেস করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।